এই অন্যরকম স্বাদের ঢ্যাঁড়স ফ্রাই বানানোর জন্য আমার প্রথমে লাগছে ঢ্যাঁড়স। দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে এর মুখগুলোকে চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর সব শেষে যে জিনিসটা দেব সেটা হলো বেসন। ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দেবেন। এবার আমি এইটাকে ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। আর এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা ঢ্যাঁড়স ভাজা, ফ্রাই বলি। যারা কখনো ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারা এইভাবে যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে, কোনোদিন ভুলতে পারবেন না। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে তেল, সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে এই ফ্রাইটাতে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল বেটার। আমি একটু হালকা একটু জল মিশিয়ে নিচ্ছি। খুব শর্ট একটা রান্না আর ইজিলি হয়ে যায়। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু। এবার আমি এগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সব কটা ঢ্যাঁড়স দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু উল্টে উল্টে দিচ্ছি। দেখুন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ঢেকে দেব। এই 2-3 মিনিট পরে আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে অপর পিঠটাতে উল্টে দেব। ফ্রাইটা করতে মাত্র 5 মিনিট নষ্ট হবে, আর অসাধারণ খেতে লাগবে। ডালের সাথে খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও চলতে পারে, আর ভাতের সাথে তো চলবেই। এখন কি সুন্দর লাগবে দেখতে। দেখুন খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের মশালা ঢ্যাঁড়স ফ্রাই। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা নিয়ে এসেছি বিয়ের মরশুম সিরিজ, সেটা কিন্তু অবশ্যই দেখুন। আর কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।